হ্যালো এভরিওয়ান, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পালম্যাথস। আজকে আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে ফ্র্যাকশনস। ফ্র্যাকশনের ফার্স্ট পার্টের ভিডিওটা অলরেডি রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড লেকচার। এখানে আমরা শিখবো অপারেশনস অন ফ্র্যাকশন। এটা তোমাদের সব ধরনের বোর্ডসেই রয়েছে আর এটা খুব বেসিক চ্যাপ্টার, যেটা তোমাদের হেল্প করবে ফিউচারে আরও হাইয়ার টপিকগুলো পড়তে। যেমন ফ্র্যাকশনটা তোমার হেল্পফুল যখন তোমরা রেশনাল নাম্বার পড়বে, পার্সেন্টেজ পড়বে, সব ধরনের জিনিসেই কিন্তু এটা খুবই হেল্পফুল। আর আজকে আমরা শিখবো অপারেশনস অন ফ্র্যাকশন। তার মধ্যে পড়ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এবং এগুলোর ডেলি লাইফের কিছু এক্সাম্পলস, কিছু প্রবলেম সলভ করে আমরা আজকে শিখব। চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে অ্যাডিশন অর সাবট্রাকশন অন ফ্র্যাকশনস। এখানে দুটো ধরনের টাইপ হয় অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনে। ফার্স্ট হচ্ছে যেখানে তোমার লাইক ফ্র্যাকশনস থাকবে, অ্যাডিশন সাবট্রাকশন বিটুইন লাইক ফ্র্যাকশনস। লাইক ফ্র্যাকশনস মানে কি? যেখানে হচ্ছে ডিনোমিনেটর অফ অল দ্য ফ্র্যাকশনস আর সেম, সেগুলোকে বলছে লাইক ফ্র্যাকশনস। তাহলে সেই ধরনের ফ্র্যাকশনগুলোর অ্যাডিশন বা সাবট্রাকশনের রুলটা কি? যখন ডিনোমিনেটর সেম থাকবে তখন হচ্ছে only add or subtract the numerators and keep the denominator same. এটা হচ্ছে rule for adding and subtracting the like fractions. এখানে তোমরা রুলগুলো দেখো। To add or subtract fraction that have same denominators, add or subtract the numerators and keep the denominators same. চলো কিছু প্রবলেম দেখি। নাম্বার A, 8/15 plus 2/15। এখানে দেখো 8/15 and 2/15 এর হচ্ছে লাইক ফ্র্যাকশনস। কেন? ডিনোমিনেটর সেম, 15 তাহলে রুলটা হচ্ছে কিপ দ্য ডিনোমিনেটর সেম অ্যান্ড সিম্পলি অ্যাড দ্য নিউমারেটরস। নাম্বার A, 8/15 plus 2/15. Add the numerators 8 plus 2, keep the denominator same, which is 15. So 8 plus 2, 10 divided by 15. আমরা কিন্তু অলওয়েজ আনসারটা দেব ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম। এখানে দেখো আমরা পেলাম 10/15। এই নাম্বার 10 নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর 15, এদের কিন্তু কমন ফ্যাক্টর কত? 5। তাহলে 5 দিয়ে দুটো নাম্বার ডিভিজিবল। 5 2s are 10, 5 3s are 15। তাহলে আমরা এখন পেলাম 2/3। 2/3 এর মধ্যে কমন ফ্যাক্টর কি? অনলি 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে 2/3 হচ্ছে ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম। তাহলে এই সামটার আনসার হচ্ছে 2/3। নেক্সট আমরা দেখব নাম্বার B, 8 whole 1/6 plus 3 whole 1/6। এটা কি ধরনের ফ্র্যাকশন? এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, কিন্তু এরা লাইক ফ্র্যাকশনস। কেন? এদের ডিনোমিনেটরস কিন্তু সেম, উইচ ইজ 6 and 6। যখনই মিক্সড ফ্র্যাকশনের অ্যাডিশন বা সাবট্রাকশন দেওয়া থাকবে তখন ফার্স্ট রুল হচ্ছে আমরা ফার্স্টে মিক্সড ফ্র্যাকশনটাকে কনভার্ট করে নেব ইমপ্রপার ফ্র্যাকশনে, দেন আমরা প্রসিড করব সেম রুল দিয়ে। Number B, 8 whole 1/6 plus 3 whole 1/6। ইমপ্রপার ফ্র্যাকশন থেকে এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার রুলটা কি? 8 into 6 plus 1, 3 into 6 plus 1, 8 6 are 48 plus 1 49 divided by 6, 6 3s are 18 plus 1 19 divided by 6। দেখো মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিয়েছি। এবারে এই দুটো ফ্র্যাকশন কিন্তু লাইক ফ্র্যাকশনস, ডিনোমিনেটরস আর সেম, উইচ ইজ 6। তাহলে সেম রুল আমরা ফলো করব, অ্যাড দ্য নিউমারেটরস, কিপ দ্য ডিনোমিনেটর সেম, which is 6
49 plus 19. It will be 68/6. এগেন দেখো এটা কিন্তু তোমার ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম নয়। 68 আর 6 এই দুটো নাম্বারে কমন টার্ম কি 2, বোথ দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই 2, তাহলে আমরা 2 দিয়ে ডিভাইডস করব। 2 3s are 6, 2 4s are 8, তাহলে আমরা এখন পেলাম 34/3। এরা কিন্তু ফ্যাক্টর ইন লোয়েস্ট ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম। 34 আর 3 এর 1 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই, কিন্তু এখানে দেখো আমরা আনসারটা পেলাম ইমপ্রপার ফ্র্যাকশনে। আনসারটা অলওয়েজ আমাদের মিক্সড ফ্র্যাকশনে রাখতে হবে। যখন ইমপ্রপার ফ্র্যাকশনে আনসার আসবে সেটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দেবে। ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করার প্রসেসটা কি? ডিভাইড দ্য নিউমারেটর বাই দ্য ডিনোমিনেটর। 3 1s are 3, 3 1s are 3, তাহলে আমরা এখানে পেলাম রিমাইন্ডার 1। তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি? কোশ্চেনটা ফার্স্টে লিখব, রিমাইন্ডারটা অ্যাজ আ নিউমারেটর অ্যান্ড দ্য ডিভাইজার 3 ওটা থাকবে অ্যাজ আ ডিনোমিনেটর। তাহলে 11 হোল 1/3, দিস ইজ দ্য আনসার। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে, যখনই মিক্সড ফ্র্যাকশন থাকবে অ্যাডিশন ও সাবস্ট্রাকশনে, সেটা অলওয়েজ কনভার্ট করে নেবে ইমপ্রপার ফ্র্যাকশনে, দেন কন্টিনিউ করবে। এগেন যদি আনসারটা ইমপ্রপার ফ্র্যাকশনে আসে তাহলে সেটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হবে, তাহলে সেটাই কিন্তু হবে আনসার। নেক্সট সাবস্ট্রাক্ট করতে হবে। সাবট্রাকশনের রুলটা কি? যখনই লাইক ফ্র্যাকশন থাকবে, সাবট্রাক্ট দ্য নিউমারেটরস অ্যান্ড কিপ দ্য ডিনোমিনেটর সেম। এখানে দেখো সাবট্রাক্ট 3/7 ফ্রম 5/7, ফ্রম 5/7, সো 5/7টা আগে হবে। 5/7 minus 3/7, both are like fractions, denominator same, which is 7. So according to the rule, keep the denominator same and subtract the numerators. 5 minus 2, 5 minus 3, which is 2/7. 2/7 এটা হচ্ছে ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম, এদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু নেই, তাহলে এই সামটার আনসার হচ্ছে 2/7। নাও নাম্বার বি, 1 হোল 1/12 ফ্রম 3 হোল 7/12। সো ফ্রম 3 হোল 7/12, তাহলে এইটা আগে হবে, সেখান থেকে আমরা সাবট্র্যাক্ট করব 1 হোল 1/12। Three whole 7/12 minus 1 whole 1/12। এখানে দেখো এগেন দুটো ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশনে রয়েছে, তাহলে ফার্স্টে আমরা এটাকে কনভার্ট করব ইমপ্রপার ফ্র্যাকশনে। 3 into 12 plus 7 1 into 12 plus 1. (43/12) 13/12। এবারে আমরা পেলাম লাইক ফ্র্যাকশনস, ডিনোমিনেটর সেম, তাহলে সেম রুল ফলো করবে, কিপ দ্য ডিনোমিনেটর সেম and just subtract the numerators, which is 43 minus 13. 43 minus 13, which is 30 divided by 12. দেখো 30 আর 12 এদের মধ্যে কমন ফ্যাক্টরস কি? 6, both the numbers are divisible by 6, তাহলে আমরা 6 দিয়ে ডিভাইড করব। 6 5s are 30, 6 2s are 12, তাহলে আমরা পেলাম 5/2।
দেখো 5/2 হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। কেন? নিউমারেটরটা হচ্ছে বিগার দ্যান দ্য ডিনোমিনেটর। যখন ইমপ্রপার ফ্র্যাকশন থাকবে সেটা আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। তাহলে 5কে 2 দিয়ে ডিভাইড করবে, 2 2s are 4, 1 is the remainder. So quotient is 2, remainder is the numerator and divisor is the denominator. 2 whole 1/2 is the answer from sum number B. চলো নেক্সট। এবারে আমরা শিখব টাইপ 2, যেখানে হচ্ছে যদি ফ্র্যাকশনসটা আনলাইক ফ্র্যাকশনস থাকে। আনলাইক ফ্র্যাকশনস মানে যেখানে ডিনোমিনেটরসগুলো ডিফারেন্ট, তখন আমরা কিভাবে অ্যাড অর সাবট্র্যাক্ট করব। ফার্স্ট কনভার্ট দ্য আনলাইক ফ্র্যাকশনস ইনটু লাইক ফ্র্যাকশনস। আনলাইক ফ্র্যাকশনসকে কিভাবে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে সেটা লেকচার 1-এ আমরা শিখেছি। তাহলে ফার্স্ট কনভার্ট দ্য আনলাইক ফ্র্যাকশন ইনটু লাইক ফ্র্যাকশনস, দেন ইট উইল ফলো দ্য সেম রুল। যখন লাইক ফ্র্যাকশনস হয়ে যাবে তখন অ্যাড বা সাবট্রাকশনের রুলটা কি? জাস্ট only add or subtract the numerator and keep the denominator same, সেটাই হচ্ছে রুল। Convert unlike fractions into equivalent like fractions and then add or subtract the like fractions. চলো কিছু প্রবলেম দেখি। নাম্বার A, 5/6, 8/7, 5/6 plus 7/8 plus 9/12। এখানে দেখো তিনটে ফ্র্যাকশনস, এটা কিন্তু আনলাইক ফ্র্যাকশনস। কেন? সব কটার ডিনোমিনেটর ডিফারেন্ট, মানে 6, 8 অ্যান্ড 12। তাহলে আমরা ফার্স্টে এই তিনটে ফ্র্যাকশনকে আনলাইক ফ্র্যাকশন থেকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। রুলটা কি? তাহলে আমাদের এলসিএম ফাইন্ড করতে হবে অফ দ্য ডিফারেন্ট ডিনোমিনেটরস, এলসিএম অফ 6, 8 অ্যান্ড 12। নাম্বার A, 5/6, 7/8, 9/12. Find the LCM of 6, 8 and 12. 2 3s are 6, 2 4s are 8, 2 6 are 12, 2 2s are 2, 2 1s are 2. Then LCM is 2 into 3 into 2 into 2. তাহলে আমরা পেলাম LCM 24। এবার আমরা কি করব? ডিফারেন্ট তিনটে ফ্র্যাকশনের ডিনোমিনেটরটাকে সেম করব, মানে 24 করার চেষ্টা করব। 5/6, 7/8, 9/12। ফার্স্ট ফ্র্যাকশন 5/6 এর ডিনোমিনেটর রয়েছে 6। 6টাকে আমরা 24 কিভাবে বানাবো? 6 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 24 পাবো? সেটা কিভাবে পাবো? জাস্ট সিম্পলি ডিভাইড 24/6, তাহলে তোমরা পেয়ে যাবে। তাহলে উই নো দ্যাট 6 4s are 24। তাহলে বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। 6 4s are 24। একটা ফ্র্যাকশনকে আমরা বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 4 5s are 20। তাহলে 5/6 এর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেলাম আমরা 20/24। নাও 7/8, 8টা 24 কীভাবে আমরা বানাবো? 8-এর সাথে কী মাল্টিপ্লাই করলে 24 পাবো? সেটা সিম্পলি 24কে 8 দিয়ে ডিভাইড করলেই তোমরা বুঝতে পারবে। 8 3s are 24। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, 8 into 3। নিউমারেটরকেও আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব 3 দিয়ে, 7 3s are 21। তাহলে 7/8 ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 21/24। নাও 9/12। 12কে আমরা কীভাবে 24 বানাবো? 24কে 12 দিয়ে ডিভাইড করলে আমরা কি কত পাবো? 12 2s are 24।
তাহলে 12 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 24 পাচ্ছি। 12 ইন্টু 2, তাহলে সেম আমরা নিউমারেটর 9 কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এবারে যে আমরা এই তিনটে নিউ ফ্র্যাকশন পেলাম, এগুলো দেখো লাইক ফ্র্যাকশন, কেন? ডিনোমিনেটরগুলো কিন্তু সেম, 24 24 24। এবারে এই তিনটাকে অ্যাড করা মানেই কি, সেটা ইকুয়ালস টু অ্যাডিশন অফ দিস 3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এই তিনটে ফ্র্যাকশনকে অ্যাড করলেই আমরা এইটার আনসারটা পাবো। Therefore 5/6 plus 7/8 plus 9/12 এইটা ইকুয়ালস টু, এই তিনটিকে অ্যাড করতে পারি আমরা 20/24, 21/24, 18/24। এখানে সেম রুল ফলো করবে, কারণ নিউমারেটরগুলো ডিফারেন্ট আর ডিনোমিনেটরগুলো সেম। Just simply add the numerators 20, 21 plus 18. Keep the denominator same. (59/24). এবার দেখো এটা ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ নিউমারেটর ইজ গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটর, তাহলে সিম্পলি এটাকে আমরা কনভার্ট করে দেবো মিক্সড ফ্র্যাকশন। ডিভাইড 59/24। রিমাইন্ডার পাচ্ছি আমরা 11, তাহলে quotient is 2, remainder 11 as numerator, divisor 24 as denominator। তাহলে আনসারটা আমরা পাচ্ছি 2 হোল 11/24। তাহলে তোমরা রুলটা বুঝতে পারলে, যখন আনলাইক ফ্র্যাকশনের অ্যাডিশন ও সাবট্রাকশন থাকবে, ফার্স্ট কনভার্ট দেম ইন্টু লাইক ফ্র্যাকশনস, দেন সিম্পলি অ্যাড দ্য নিউমারেটরস অ্যান্ড কিপ দ্য ডিনোমিনেটর সেম। এবার যদি ফ্র্যাকশনটা ইমপ্রপার হয়, দেন কনভার্ট ইট ইন্টু মিক্সড ফ্র্যাকশন। আমরা অলওয়েজ আনসারটা মিক্সড ফ্র্যাকশনে দেবো, ঠিক আছে? নাও নাম্বার বি, 4 হোল 5/2 প্লাস 2 হোল 6/7। First, convert the mixed fraction into improper fraction. 4 into 5 plus 4 2 into 7 plus 6. So 24/4 plus 20/7, এই দুটো কি আনলাইক ফ্র্যাকশন, ডিনোমিনেটরসগুলো ডিফারেন্ট, হুইচ ইজ 5 and 7। তাহলে আমরা এলসিএম ফাইন্ড করবো 5 আর 7। এখানে হোয়াট উইল বি দ্য এলসিএম অফ 5 and 7? 5 and 7 হচ্ছে কমন ফ্যাক্টর 1 ছাড়ার কিছু নেই, তাহলে এলসিএম অফ 5 and 7, জাস্ট মাল্টিপ্লাই দেম। LCM of 5 and 7 is 35. Then convert both the unlike fractions into like fractions. First fraction হচ্ছে 24/5, সেটা আমরা এখানে করে নিচ্ছি। 24/5
এটা ফার্স্ট ফ্র্যাকশন, নেক্সট হচ্ছে 20/7। ডিনোমিনেটর 35, 5টাকে 35 আমরা কিভাবে বানাবো? 5 এর সাথে কি মাল্টিপ্লাই করে 35 পাবো, সেটা কিভাবে পাবো? 35কে 5 দিয়ে ডিভাইড করে নাও। ফাইভ সেভেনস আর 35, তাহলে 5কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 35 পাবো। সেম নিউমারেটরকেও আমরা তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নেক্সট ফ্র্যাকশন ইজ 20/7। এখানে আমরা 7টাকে 35 বানাবো। 7টাকে কীভাবে 35 পাবো? 7 এর সাথে কি মাল্টিপ্লাই করলে? 7 5s are 35। নিউমারেটরের সাথে আমরা 5 মাল্টিপ্লাই করব, which is 100। তাহলে নতুন দুটো আমরা ফ্র্যাকশন পেলাম, 168/35 and 100/35। এই দুটো হচ্ছে লাইক ফ্র্যাকশন, কারণ ডিনোমিনেটরটা এখন সেম। তাহলে আমরা এই দুটো ফ্র্যাকশনকে কনভার্ট করে নিয়েছি ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশন। 168/35, 100 divided by 35. Now it will follow the same rule, keep the denominators same and only add the numerators. (268/35). 268/35 এটা হচ্ছে তোমার ইমপ্রপার ফ্র্যাকশনে রয়েছে। ইমপ্রপার ফ্র্যাকশন থেকে আমরা আনসারটা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। তাহলে ডিভাইড 268/35। So it will go by 7. 35 into 7, 245. So 23 is the remainder here. তাহলে আমরা এটাকে লিখতে পারি quotient is 7, remainder is 23 as a numerator and divisor is 35. This is the denominator. So answer is 7 whole 23/35. So this is the answer, 7 whole 23/35. Now next, evaluate 10 minus 4 whole 5/8. এখানে দেখো 10 হচ্ছে একটা হোল নাম্বার। একটা হোল নাম্বার আমরা কিভাবে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে পারি? আ হোল নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ ফ্র্যাকশন বাই কিপিং ইটস ডিনোমিনেটর অ্যাজ 1। তাহলে 10কে আমরা কি লিখতে পারি? (10/1), denominator 1, it represents number 10. 4 whole 4/5/8. এখানে দেখো 10 হচ্ছে একটা হোল নাম্বার, একটা ফ্র্যাকশন, অ্যান্ড 4 whole 5/8 এটা হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন। তাহলে এই মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। 10/1 ওটা ইমপ্রপার ফ্র্যাকশনে রয়েছে, তাহলে ওটা আমরা সেম রাখবো অ্যাজ ইট ইজ। 4 whole 5/8 মিক্স ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেব।
37/8। এবার দেখো এই দুটো হচ্ছে আনলাইক ফ্র্যাকশন, ডিনোমিনেটরস আর ডিফারেন্ট, ওয়ান ইজ 1 and 8, তাহলে কনভার্ট দেম ইন্টু লাইক ফ্র্যাকশনস। 1 আর 8 এর এলসিএমটা কি হবে? 8, 1 into 8, 8। Now number 10/1, 10 and 1 কে আমরা কনভার্ট করে নেব, 1টাকে আমরা কনভার্ট করব অ্যাজ আ 8, তাহলে কি both the numbers are multiplied by 8। এটা আমরা অ্যাজ ইট ইজ রাখছি এখানে, কারণ এলসিএমটা কিন্তু 8, 1 আর 8 এর এলসিএম 8। টেন ইন্টু 8 হচ্ছে 80/8 মাইনাস 37/8। দুটো ফ্র্যাকশনকে আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে নিয়েছি, ডিনোমিনেটরটা সেম 8, just subtract the numerators, 80 minus 37। (43/8) হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন, আমরা এটাকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো, তার জন্য ডিভাইড 43/8। তাহলে কোশেন্ট পেলাম 5, রিমাইন্ডার 3 which is numerator, divisor is 8 which is denominator। So 5 whole 3/8 is the answer. It is in mixed fraction, তাহলে সাম নাম্বার এ এর আনসারটা হচ্ছে 5 whole 3/8। নেক্সট দেখো নাম্বার বি, 7/8 প্লাস 4/5 মাইনাস 2/3। এখানে অ্যাডিশন আর সাবস্ট্রাকশনটা একসাথে রয়েছে, কোনো প্রবলেম নেই, আমরা সেমভাবেই করবো। এখানে তিনটে ফ্র্যাকশন হচ্ছে আনলাইক ফ্র্যাকশন, তাহলে ফার্স্ট আমরা এগুলোকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করব, দেন ফার্স্ট দুটো অ্যাডিশন, যেটা কোয়ান্টিটি পাবো সেটার সাথে 2টা সাবট্র্যাক্ট করে নেব। (7/8 plus 4/5 minus 2/3)। এবার দেখো তিনটে আনলাইক ফ্র্যাকশনকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে আমাদের এলসিএম ফাইন্ড করতে হবে 8, 5 and 3। 8, 5 আর 3 এই তিনটে নাম্বারে কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এলসিএম অফ 8, 5, 3, simply multiply them, 120। তাহলে আমাদের ডিনোমিনেটরগুলো 120 বানাতে হবে। এখানে আমরা একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। ফার্স্ট যে রুলে তোমরা শিখেছো, এই ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনগুলোকে আমরা ইমপ্রপার লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, কিন্তু সেটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আমরা ডিরেক্টলি করে নিতে পারি। কিভাবে সেটা দেখি চলো। এলসিএমটা 120, সেটা অ্যাজ আ ডিনোমিনেটর আমরা লিখব। দেন ফার্স্ট ফ্র্যাকশন 7/8, এইটা ডিনোমিনেটর কিন্তু 8 দিয়ে আমরা 120 ডিভাইড করব। 120কে 8 দিয়ে ডিভাইড করলে কত হবে? 15, that will be multiplied with the numerator। সেম রুলটা ফলো করবো, এখানে অ্যাডিশন সাইন ছিল সেটা দিলাম। নেক্সট ফ্র্যাকশন 4/5, ডিনোমিনেটর হচ্ছে 5, আমরা এই এলসিএম 120কে 5 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হবে? 120কে 5 দিয়ে ডিভাইড করলে 24, নিউমারেটর 4কে 24 দিয়ে মাল্টিপ্লাই করব।
নেক্সট সাবট্রাকশন সাইন রয়েছে সেটা দেবে, এখানেও সেম রুল। নেক্সট ফ্র্যাকশন হচ্ছে 2/3, এলসিএম 120কে আমরা এখানে ডিনোমিনেটর 3 দিয়ে ডিভাইড করব, তাহলে কি হবে 40, নিউমারেটর 2কে 40 দিয়ে মাল্টিপ্লাই করব। $105 105 প্লাস 96 মাইনাস 80। আমরা ফার্স্টে দেখো 105 প্লাস 96 ফার্স্ট দুটো নাম্বার আর ইন অ্যাডিশন, আমরা ফার্স্ট দুটো নাম্বার অ্যাড করে নেব। মাইনাস 80 ডিভাইডেড বাই 120। এবার আমরা 201 থেকে 80টা সাবট্র্যাক্ট করব। $121/120, এটা কি একটা ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ নিউমারেটর 121 ইজ গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটর 120। তাহলে এখানে আমরা কি করব, 121কে 120 দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে আমরা কোশেন্ট পেলাম 1, রিমাইন্ডার পেলাম 1 which is the numerator and divisor is 120 which is denominator। তাহলে 1 whole 1/120 is the answer for sum number B। তাহলে তোমরা শর্টকাট মেথডটা বুঝতে পারলে। এখানেও কিন্তু ওই সেম রুলই ফলো হয়েছে। ফার্স্টে আনলাইক ফ্র্যাকশনগুলোকে আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করছিলাম ইন্ডিভিজুয়ালি লিখে লিখে, এখানে সেটা আমরা এই স্টেপে ডিরেক্টলি করে নিয়েছি। ইচ ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে এলসিএমকে ডিভাইড করবে, যে কোশেনটা পাবে সেটা মাল্টিপ্লাই করবে উইথ দ্য নিউমারেটর। সেম প্রসেস সবকটা ফ্র্যাকশনের সাথে ফলো হবে। দেন অ্যাডিশন থাকলে অ্যাডিশন, সাবস্ট্রাকশন থাকলে সাবস্ট্রাকশন। সো দিস ইজ দ্য আনসার। এবারে আমরা শিখব মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস। দুটো ফ্র্যাকশন, সেটা তোমার লাইক হোক বা আনলাইক হোক, যেমনই হোক, মাল্টিপ্লাই করার রুলটা হচ্ছে জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই দ্য নিউমারেটরস divided by just multiply the denominators. Product of two fractions is equal to product of numerators and product of denominators. এখানে ফ্র্যাকশন যেমন খুশি হতে পারে। চলো কিছু প্রবলেম সলভ করে বুঝি। মাল্টিপ্লাই অ্যান্ড এক্সপ্রেস দ্য প্রোডাক্ট ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। মাল্টিপ্লাই করতে হবে, দেন প্রোডাক্টটাকে সিম্পলেস্ট ফর্মে লিখতে হবে। শুধু প্রোডাক্টটা রেখে দিলে অ্যাজ ইট ইজ রাখলে হবে না, সিম্পলেস্ট ফর্মে আনসারটা দিতে হবে। Number 1, 3/5 into 7/8. Multiply the numerators 3 into 7, multiply the denominators 5 into 8. তাহলে আমরা পেলাম 21/40। এরা কি লোয়েস্ট টার্মে রয়েছে? সিম্পলেস্ট ফর্ম মানে কি, নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে কিন্তু কোনো কমন ফ্যাক্টরস থাকবে না এক্সেপ্ট 1। 21 আর 40 কি কোনো কমন ডিভাইজার রয়েছে? নেই, এটা অলরেডি সিম্পলেস্ট ফর্মে রয়েছে। সো দিস ইজ দ্য আনসার। নাও নাম্বার বি।
3 whole 5/12 into 8 8 একটা হোল নাম্বার আর এখানে 3 into 3 whole 5/12 এটা হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন যখনই মিক্সড ফ্র্যাকশন দেবে কনভার্ট ইট ইনটু আ ইমপ্রপার ফ্র্যাকশন 12 3 into 12 plus 5 8 as a whole number fraction আমরা লিখতে পারি 8/1 এখানে দেখো আমরা দুটো ফ্র্যাকশন পেলাম মাল্টিপ্লিকেশনের রুলটা 7 রুলটা সেম মাল্টিপ্লাই দ্য নিউমারেটর্স 41 into 8 and the denominators তাহলে এখানে পেলাম 12 এখন আমরা পেলাম 328 divided by 12 সিম্পলিফিকেশনের জন্য 328 and 12 এর কমন ডিভাইজার কি 2 এখানে সিম্পলিফিকেশনটা করে দেখাচ্ছি 328/12 পেলাম 2 দিয়ে ডিভিজিবল again 164 আর 6 এর কমন ডিভাইজার কি রয়েছে 2 82 আর 3 এর কোনো কমন ডিভাইজার নেই 82 is not divisible by 3 82/3 এটা দেখো আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে পেলাম আনসারটা কিন্তু অলওয়েজ মিক্সড ফ্র্যাকশনে দেবে যখন ইমপ্রপার ফ্র্যাকশনে আসবে সো ডিভাইড 82/3 রিমাইন্ডার 1 পাচ্ছি তাহলে quotient 27 remainder 1 as a numerator divisor is 3 which is the denominator তাহলে 20 whole 27 whole 1/3 this is the answer for sum number B প্রোডাক্টটা সিম্পলেস্ট ফর্মে লিখতে হবে তার জন্য 328/12 কে আমরা সিম্পলিফাই করেছি তারপরে ইমপ্রপার ফ্র্যাকশন আসলে সেটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দিয়েছি 27 whole 1/3 নাও সাম নাম্বার C 2 whole 1/7 into 7/22 into 2 whole 4/9 এখানে হচ্ছে দুটো মিক্সড ফ্র্যাকশন রয়েছে সেটাকে তোমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবে আর 7/22 এটা হচ্ছে তোমার প্রপার ফ্র্যাকশন ওটা অ্যাজ ইট ইজ থাকবে টু হোল 1/7 7/22 2 whole 4/9 now convert it into improper fraction 2 into 7 plus 1 7/22 convert it into improper fraction 2/9 2 into 9 plus 4 এবারে মাল্টিপ্লিকেশনের রুলটা কি মাল্টিপ্লাই দ্য নিউমারেটরস 15 7 22 মাল্টিপ্লাই দ্য ডিনোমিনেটরস 2 22 9 এবারে দেখো আনসারটা বলছে সিম্পলেস্ট ফর্মে দিকে
তাহলে আমরা এখানেই সিম্পলিফিকেশনটা করে নেব। তুমি সবকটা মাল্টিপ্লাই করেও করতে পারো, কিন্তু সেটা অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে, অনেক ক্যালকুলেশন করতে হবে। তার আগেই যদি এই স্টেপে আমরা সিম্পলিফাই করি নিই তাহলে সেটা অনেকটা ইজি হবে। এখানে নাম্বারসগুলো ডিভিশনে রয়েছে, যে কোনো নাম্বারের সাথে যে কোনো নাম্বার ডিভাইড করতে পারো। 7 ones are 7, 22 ones are 22, তাহলে এখন থাকলো এগুলো 1, 15/9, 3 দিয়ে ডিভিজিবল, 3 5s are 15, 3 3s are 9, তাহলে আমরা নিউমারেটরে কি পেলাম 5 × 1 × 1 which is 5, ডিনোমিনেটরে only 3, 5/3, এটা কিন্তু রয়েছে ইমপ্রপার ফ্র্যাকশনে, তাহলে আমরা এটা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। ডিভাইড 5/3, quotient is 1, remainder 2, divisor 3, তাহলে 1 whole 2/3 সেটা হচ্ছে fraction in the simplest form, answer of number C. 1 whole 2/3। এবারে আমরা শিখবো মাল্টিপ্লিকেশনের পরে ডিভিশন অফ ফ্র্যাকশন। ডিভিশন অফ ফ্র্যাকশন শেখার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রেসিপ্রোকাল অফ ফ্র্যাকশন। রেসিপ্রোকালটা কি? when the product of two fractions is 1, then each fraction is called reciprocal to the another fraction. দুটো প্রোডাক্ট ফ্র্যাকশনের প্রোডাক্ট 1 কিভাবে হতে পারে? ফর এক্সাম্পল 2/3, 2/3 এর সাথে কি মাল্টিপ্লাই করলে আমরা 1 পাবো? 3/2, দেখা যাক 1 আসছে কিনা। 2 × 3 6, 2 × 3 6, 6/6 1। এখানে দেখো 2/3 × 3/2 আমরা পাচ্ছি 1, তাহলে এই দুটো ফ্র্যাকশন একে অপরের রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল অফ 2/3 ইজ 3/2, আবার যদি বলি রেসিপ্রোকাল অফ 3/2 ইজ 2/3। তার মানে একটা ফ্র্যাকশনের রেসিপ্রোকাল আমরা কিভাবে পাচ্ছি? just interchanging its numerator and denominator. Okay, so the reciprocal of a fraction obtained by interchanging its numerator and denominator. তার মানে কি? ধরো তোমাদের বলেছে 1/4 এর রেসিপ্রোকাল লিখতে, জাস্ট ইন্টারচেঞ্জ ইটস নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। তাহলে নিউমারেটরটা ডিনোমিনেটর হয়ে যাবে আর ডিনোমিনেটরটা নিউমারেটর হয়ে যাবে। 4/1 মানে 4, তাহলে রেসিপ্রোকাল অফ 1/4 কত পেলাম? 4। আর যদি বলি রেসিপ্রোকাল অফ 4 তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 1/4, জাস্ট ইন্টারচেঞ্জ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। দ্য প্রোডাক্ট অফ আ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল ইজ অলওয়েজ 1। তাহলে দেখো একটা নাম্বার 4 নিলাম, ও রেসিপ্রোকাল কি 1/4, সেটার প্রোডাক্টটা দেখি কত হবে। 4 ones are 4/4, 4 divided by 4 1, তাহলে এটা স্যাটিসফাই হলো। দ্য প্রোডাক্ট অফ আ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল ইজ অলওয়েজ 1। যদি কোনো আলাদা এক্সাম্পল ভাবি, ফর এক্সাম্পল 5/6, 5/6 এর রেসিপ্রোকাল কত? এটা রেসিপ্রোকাল হবে, জাস্ট ইন্টারচেঞ্জ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। তাহলে ডিনোমিনেটর 6টা হয়ে যাবে নিউমারেটর অ্যান্ড নিউমারেটর 5 হয়ে যাবে ডিনোমিনেটর। তাহলে এইটা হলো তোমার রেসিপ্রোকাল 6/5। নেক্সট পয়েন্ট দেখো, 0 হ্যাজ নো রেসিপ্রোকাল। যদি 0 রেসিপ্রোকাল বার করতে দেয় তাহলে কি হবে? জিরো একটা হোল নাম্বার, ওটাকে অ্যাজ আ ফ্র্যাকশন আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ডিনোমিনেটরটা 1 লিখতে পারি, 0/1। তাহলে হোয়াট উইল বি রেসিপ্রোকাল অফ 0? তাহলে সেটা আমাদের নিউমারেটর আর ডিনোমিনেটরকে ইন্টারচেঞ্জ করতে হয়। ডিনোমিনেটর ছিল 1, ওটা হয়ে যাবে নিউমারেটর রেসিপ্রোকালে, অ্যান্ড নিউমারেটর ছিল 0, ওটা এসে যাবে ডিনোমিনেটরে।
1/0 এটা কিন্তু নট ডিফাইন্ড, ডিনোমিনেটরে কোনোদিনও 0 হতে পারে না, তাহলে সেটা কিন্তু নট ডিফাইন্ড, তুমি এটা আনডিফাইন্ড থেকে যাচ্ছে, ভ্যালুটা ফাইন্ড করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই 0 হ্যাজ নো রেসিপ্রোকাল। ঠিক আছে, তাহলে রেসিপ্রোকাল অফ ফ্র্যাকশনস আমরা শিখলাম, এটা আমাদের হেল্প করবে ডিভিশন অফ ফ্র্যাকশনে। ডিভিশন অফ ফ্র্যাকশনসটা কীভাবে করবে, দুটো ফ্র্যাকশন দেওয়া রয়েছে, ফার্স্টটাকে বলা হচ্ছে ডিভিডেন্ট, যাকে তুমি ডিভাইড করছো, আর যেটা দিয়ে ডিভাইড করছো সেটাকে বলা হয় ডিভাইজার, সেটা আমরা সবাই জানি। এবারে দুটো ফ্র্যাকশন যখন ডিভিশনে থাকে সেটা করার রুলটা হচ্ছে মাল্টিপ্লাই দ্য ডিভিডেন্ট বাই দ্য রেসিপ্রোকাল অফ দ্য ডিভাইজার। সেটা মানে কি, ডিভিডেন্ট কোনটা, প্রথমের ফ্র্যাকশনটা যাকে তুমি ডিভাইড করবে সেটা তুমি অ্যাজ ইট ইজ রাখবে, দেন ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইন লিখবে, অ্যান্ড সেকেন্ড যে ফ্র্যাকশনটা থাকবে সেটা রেসিপ্রোকালটা লিখবে। দ্যাট মিন্স মাল্টিপ্লাই দ্য ডিভিডেন্ট বাই দ্য রেসিপ্রোকাল অফ ডিভাইজার, ডিভাইজারের রেসিপ্রোকালটা ফাইন্ড করবো যেটাতে তুমি ডিভাইড করছো। সো রুলটা ইজ টু ডিভাইড ওয়ান ফ্র্যাকশন বাই আনাদার ফ্র্যাকশন, মাল্টিপ্লাই দ্য ডিভিডেন্ট বাই দ্য রেসিপ্রোকাল অফ দ্য ডিভাইজার। এটা একটা প্রবলেম সলভ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে কীভাবে আমরা ডিভিশন করব দুটো ফ্র্যাকশনের। নাম্বার এ, 8/21 ডিভাইডেড বাই 4/7। এখানে ডিভিডেন্ট কোনটা, ফার্স্ট যাকে ডিভাইড করা হবে ফার্স্ট ফ্র্যাকশন, ডিভাইজার কোনটা যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে সেকেন্ড ফ্র্যাকশন 4/7। তাহলে রুলটা খুব সিম্পল, keep the first fraction as it is same, then give the multiplication sign in the place of division and write the reciprocal of 4/7. What is the reciprocal of 4/7? Reciprocal of 4/7 is, রেসিপ্রোকাল কীভাবে করবো, জাস্ট ইন্টারচেঞ্জ ইটস নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। ডিনোমিনেটর ছিল 7, সেটা হয়ে যাবে নিউমারেটর, নিউমারেটর ছিল 4, ওটা হয়ে যাবে ডিনোমিনেটর, জাস্ট ইন্টারচেঞ্জ করে নিয়েছি। তাহলে 4/7 এর রেসিপ্রোকাল পেলাম 7/4, রেসিপ্রোকাল অফ দ্য ডিভাইজার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে রুলটা বলে, ফার্স্ট ফ্র্যাকশনটা হচ্ছে সেম থাকবে, ডিভিশন সাইনটা মাল্টিপ্লাই হবে, অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশনটার রেসিপ্রোকালটা লিখতে হবে। এরপরে প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস, তোমরা সেটা জানো রুলটা, মাল্টিপ্লাই দ্য নিউমারেটরস, মাল্টিপ্লাই দ্য ডিনোমিনেটর। সিম্পলিফিকেশন হলে সেটা এই স্টেপেই করে নিতে হবে, যতটা পারবে রিডিউস করে নেবেন নাম্বারগুলোকে। 4 2s are 8, 7 3s are 21। তাহলে নিউমারেটরে আমরা পেলাম 2, ডিনোমিনেটরে পেলাম 3, তাহলে 2/3 লোয়েস্ট ফর্মে রয়েছে, তাহলে 2/3 ইজ দ্য আনসার। নেক্সট নাম্বার বি, 1 whole 11/15 ডিভাইডেড বাই 7 whole 4/5। এখানে দুটো মিক্সড ফ্র্যাকশন রয়েছে, মিক্সড ফ্র্যাকশন থাকলেই ফার্স্ট ওটাকে কনভার্ট করে নেবে ইমপ্রপার ফ্র্যাকশন, দেন আমরা ডিভিশনটা করব। নাম্বার বি, 1 whole 11/15 ডিভাইডেড বাই 7 whole 4/5। 1 into 15 plus 11 5 into 7 plus 4 ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিচ্ছি, 15 plus 11।
ডিভাইডেড বাই এবার দেখো দুটো ফ্র্যাকশন ডিভিশনে রয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশন। ফার্স্ট ফ্র্যাকশনটা আমরা সেম রাখবো 26/15, মাল্টিপ্লিকেশন সাইন দেব ইন দ্য প্লেস অফ ডিভিশন, দেন রেসিপ্রোকাল অফ 39/5। 39/5 এর রেসিপ্রোকালটা কত? Reciprocal of 39/5 is interchange the numerator and denominator. 5/39, 5/39 reciprocal of 39/5, তাহলে সেটা এখানে লিখব। নাও মাল্টিপ্লাই করার রুলটা কি? মাল্টিপ্লাই the numerators and the denominators। এই স্টেপে আমরা কিন্তু যদি সিম্পলিফিকেশন পসিবল হয় সিম্পলিফাই করে নেওয়ার চেষ্টা করব। 5 3s are 15, তাহলে এখানে থাকলো 26 আর এখানে 39। both the numbers are divisible by 13। 13 3s are 39, 13 2s are 26। তাহলে নিউমারেটরে আমরা পেলাম 2, ডিনোমিনেটরে দেখো 3 into 3 which is 9, so 2/9 is the answer। clear ব্যাপারটা? 2/9। now number C, 5/19 divided by 50। 5/19 এটা হচ্ছে proper fraction, numerator is less than the denominator and 50 is a whole number। রুলটা কি? ফার্স্ট ফ্র্যাকশন সেম থাকবে, মাল্টিপ্লাইড বাই রেসিপ্রোকাল অফ দ্য সেকেন্ড ফ্র্যাকশন হুইচ ইজ 50। হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল অফ 50? 50 কে আমরা কি লিখতে পারি? অ্যাজ আ ফ্র্যাকশন 50/1, ডিনোমিনেটরটা 1, 50/1 মানে 50। যে কোনো হোল নাম্বারকে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে চাইলে জাস্ট রাইট দ্য ডিনোমিনেটর অ্যাজ 1। now what will be the reciprocal of 50? reciprocal of 50 মানে কি? 50/1 is 1/50। তাহলে ফার্স্ট ফ্র্যাকশনটা সেম থাকবে, মাল্টিপ্লাই ইট উইথ দ্য রেসিপ্রোকাল which is 1/50। now মাল্টিপ্লিকেশনের রুলটা কি? মাল্টিপ্লাই দ্য নিউমারেটরস 5 into 1 and multiply the denominators 19 into 15। এই স্টেপেই আমরা ক্যালকুলেশনটা করে নেব, যতটা পারবো সিম্পলিফাই যদি পসিবল হয়। এখানে দেখো 5 রয়েছে আর 50 রয়েছে, 50 is divisible by 5, 5 10s are 50। তাহলে নিউমারেটরে আমরা কি পাচ্ছি? 1টা লিখতে হবে। ডিনোমিনেটরে আমরা কি পাচ্ছি? 19 into 10। তাহলে 1 divided by 190, এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। তাহলে দিস ইজ দ্য আনসার, 1 divided by 190 ফর নাম্বার সি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এতক্ষণ আমরা অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন শিখলাম, লাইক ফ্র্যাকশনস, আনলাইক ফ্র্যাকশনস। এরপরে আমরা এগুলোর কিছু অ্যাপ্লিকেশনস দেখব ইন আওয়ার এভরিডে লাইফ। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, 8 girls shared 4/5 of a cake equally। একটা কেকের 4/5 ইকুয়ালি 8 গার্লসের মধ্যে শেয়ার হয়েছে।
হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কেক ডিড ইচ গার্ল গেট, তাহলে সবাই কত ফ্র্যাকশন করে কেকটা পাবে। একটা হোল কেক, তার 4/5 পার্ট, কেকটাকে ডিভাইড করা হয়েছে। এইভাবে ইকুয়ালি ডিভাইড করে কেকটাকে খেতে হবে। তাহলে এই যে 8 গার্লস কত করে ফ্র্যাকশন পাবে, 1 2 3 4 5 6 7। এখানে ছবিটা ঠিক হয়নি, জাস্ট বোঝানোর জন্য ড্র করা হয়েছে। তাহলে 4/5 অফ আ কেক সেটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যামাং 8 গার্লস। তাহলে যখন আমরা শেয়ার করছি তাহলে প্রত্যেকে কটা করে পাবে ফাইন্ড করার জন্য আমাদের ডিভাইড করতে হবে। 4/5 অফ আ কেক ইজ শেয়ার্ড অ্যামাং 8 গার্লস, তাহলে 4/5 ইজ ডিভাইডেড বাই 8। ওকে, 4/5কে 8 দিয়ে ডিভাইড করতে হবে। 8কে কিন্তু 4/5 দিয়ে ডিভাইড করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 4/5 of a cake is shared among 8 girls. So, what fraction of the cake did each girl get? Each girl get 4/5 divide 8. 4/5 of a cake that is equally distributed among 8 girls. 8 একটা হোল নাম্বার, সেটাকে আমরা অ্যাজ আ ফ্র্যাকশন লিখতে পারি 8/1। নাও ডিভিশনের রুলটা তোমরা এই মাত্র শিখলে। কিপ দ্য ডিভিডেন্ড সেম অ্যান্ড মাল্টিপ্লাই ইট উইথ দ্য রেসিপ্রোকাল অফ দ্য ডিভাইজার। 8/1 এর রেসিপ্রোকালটা কি হবে? জাস্ট ইন্টারচেঞ্জ ইটস নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। তাহলে 8/1 এর রেসিপ্রোকাল হচ্ছে 1/8। নাও simply multiply the numerators and multiply the denominators. এই স্টেপে দেখো আমরা যতটা সম্ভব সিম্পলিফাই করে নেব। 4 divided by 4 divides 8/2, তাহলে এখানে আমরা নিউমারেটরে পেলাম 1, ডিনোমিনেটরে পেলাম 5 into 2 which is 10। তাহলে 4 একটা কেক সেটা কিন্তু পুরোটা ডিভাইড হচ্ছে না, তার 4/5 পার্টটা 8 গার্লসের মধ্যে ডিভাইড হচ্ছে। তাহলে সবাই কত করে পাবে, কত ফ্র্যাকশন? 1/10। 1/10 ফ্র্যাকশন করে ইচ গার্ল উইল গেট। তাহলে ব্যাপারটা বুঝেছো। নেক্সট প্রবলেম দেখি। Tony bought 2 whole 2/5 kg of guavas. He gave 5/6 of those guavas to his sister. তাহলে ফার্স্ট টনি বট কত কেজি? 2 whole 2/kg of guavas. 2 whole 2/kg guavas এর মধ্যে 5/6 পার্ট he gave to his sister. তাহলে হাউ মেনি কেজি অফ গুয়াভাস ডিড টনি গিভ টু হিজ সিস্টার্স? কত কেজি ও সিস্টারকে দিল? টনির কাছে ইনিশিয়ালি কত কেজি গুয়াভাস ছিল? 2 whole 2/5। নাও হি গেভ 5/6 অফ দোজ, দ্যাট মিন্স 5/6 অফ দিস কোয়ান্টিটি, এতটা সিস্টারকে দিয়ে দিল। তাহলে আমরা ফাইন্ড করব 5/6 অফ দিস কোয়ান্টিটি মানে কতটা। Tony gave to his sisters বলেছে 5/6 of those guavas মানে total guavas which is 2 whole 2/5 kg of মানে কিন্তু মাল্টিপ্লাই 5/6 of 2 whole 2/5 মানে এইটার এত পোর্শন মানে মাল্টিপ্লাই করতে হবে, অফ মানে মাল্টিপ্লাই,
5/6 into 2 whole 2/5 kg. Now 2 whole 2/5 এটা improper fraction, এটা আমরা mixed fractionটাকে improper fractionে convert করে নেব। 2 whole 2/5, 5/6 is a proper fraction, ওটা সেম থাকবে। এই mixed fraction 2 whole 2/5 কে আমরা improper এ convert করে নেব। রুলটা কি? 2 into 5 plus 2, 5/6 into 5 2s are 10, 12/5। নাও প্রোডাক্ট করব। এই স্টেপে আমরা সিম্পলিফিকেশনটা করে নেব। দেখো 5 ডিভাইডেড বাই 5, ডিভিশনটা কোনাকুনিও হতে পারে, ওপর নিচে হতে পারে, দুটো নাম্বার ডিভিশনে থাকলেই যদি কমন ডিভাইজার থাকে তাহলে ডিভাইড হবে। 5 1s are 5, এখানে 12 রয়েছে, 6 রয়েছে, তাহলে 6 2s are 12। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, নিউমারেটরে 2, ডিনোমিনেটরে 1। 2/1 মানে অ্যাকচুয়ালি 2, unit is kg। তাহলে how many kg of guavas did Tony give to his sisters? 2 kg. Okay, answer is 2 kg. Tony gave to his sisters 2 kg mangoes. So this is the answer. Next, out of 250 mangoes in a basket, 3/5 of them are rotten. Total mangoes 250, তার মধ্যে 3/5 of them is rotten. 3/5 of 250 mangoes সেটা পচে গেছে। Next, 1/5 of them are eaten. Then how many are left? Total mangoes 250 ছিল, তার মধ্যে 3/5 পচে গেছে আর 1/5টা খেয়ে নেওয়া হয়েছে। তাহলে কতটা লেফট, কতটা রয়েছে? পচে যাওয়ার পর সেটা ফেলে দিতে হচ্ছে, অ্যান্ড খেয়ে নেওয়ার পর কতটা রয়েছে। তাহলে টোটাল ম্যাঙ্গোজ ইজ 250, 3/5 of them are rotten. তাহলে হাউ মেনি আর রটেন কিভাবে পাবো? রটেন ম্যাঙ্গোজ 3/5 of total mangoes, which is 250. 3/5 of the total mangoes are rotten, তার মানে কতগুলো রটেন সেটা কিভাবে পাবো? 3/5 of 250, of means multiply 3/5 into 250। 250 কে আমরা অ্যাজ আ, এটা তো হোল নাম্বার, অ্যাজ আ ফ্র্যাকশন লিখতে পারি 250/1। নাও মাল্টিপ্লাই করার রুলটা কি? এখানে আমরা সিম্পলিফাই করে নিতে পারবো। 250 ইজ ডিভিজিবল বাই 5, দেখতেই পাচ্ছি। 5 5s are 25, then 0। তাহলে নিউমারেটরে আমরা পেলাম 3 into 50, 150, and ডিনোমিনেটরে 1, which is simply 150। তাহলে কতগুলো ম্যাঙ্গো পচে গেছে? 150। Out of 250, 150 mangoes are rotten. Then how many are eaten? Eaten mangoes 1/5 of total mangoes, which is 250. Total mangoes is 250, তার 1/5 পার্টটা খেয়ে ফেলা হয়েছে। তাহলে কতগুলো খেয়ে ফেলা হয়েছে? অফ মানে সিম্পলি মাল্টিপ্লাই, তো ইন্টু 250। আর 250টা 5 দিয়ে ডিভিজিবল 50। তাহলে এখানে আমরা নিউমারেটরে পেলাম 50, ডিনোমিনেটরে পেলাম 1। 50/1, it is a whole number 50। তাহলে দেখো 50 ম্যাঙ্গোস কিন্তু খেয়ে নেওয়া হয়েছে। টোটাল ম্যাঙ্গোস 250, out of 250, 150 mangoes are rotten and 50 mangoes are eaten. তাহলে how many are left? তাহলে টোটাল
ম্যাঙ্গো থেকে এই দুটো সামটা সাবট্র্যাক্ট করতে হবে। Therefore mangoes left 250 minus 150 are rotten and 50 are eaten. Then how many are gone from 250? 150 plus 50, it is 200. 250 minus 200, 50. Only 50 mangoes are left. Answer is 50. Out of 250, 150 mangoes are rotten and 50 mangoes are eaten. Then how many left? 50 mangoes are left. So this is the answer. Therefore $50 mangoes are left. This is the answer. Now next problem. It will be Mary, a girl. She spent 2/5 of her money on a calculator and 4/7 of the remainder on a book. What fraction of her money did she spend on the book? মেরি ওর কাছে কিছু মানি ছিল, তার মধ্যে ক্যালকুলেটরটা কিনেছে, সেখানে কতটা স্পেন্ড করেছে? 2/5 অফ দ্য মানি। ওর কাছে কতটা মানি ছিল সেটা কিন্তু এখানে গিভেন নয়, সেই মানির 2/5 পার্ট শি স্পেন্ড অন ক্যালকুলেটর, অ্যান্ড যেটা রিমেনিং আফটার বাইং ক্যালকুলেটর, যতটা রিমেনিং মানি ছিল তার থেকে 4/7 অফ দ্য রিমাইন্ডার মানে 4/7 অফ দ্য রিমেনিং মানি শি স্পেন্ড অন বুক। তাহলে এই বুক কিনতে কতটা স্পেন্ড করেছে সেটা ফাইন্ড করতে হবে। ব্যাপারটা তাহলে এখানে বুঝেছো, কতটা মানি ওর কাছে ছিল সেটা কিন্তু নট গিভেন, এই কোয়ান্টিটিটা এখানে গিভেন নয়, তো সেটা আমরা অ্যাজ আ 1 কনসিডার করে নেব। Quantity of money is 1. Out of 1, 2/5 is spent on calculator. Then how much is remaining after buying calculator? সেটা ফাইন্ড করব। 4/7 of that remaining portion is the money spent on the book. তাহলে স্টেপ বাই স্টেপ আমরা এটা করব। Murray আমরা টোটাল মানির অ্যামাউন্টটা 1 কনসিডার করে নিলাম। দেন she spent on calculator 2/5 of the money, 2/5 of 1, that means 2/5 into 1, 1 এর সাথে কিছু মাল্টিপ্লাই করলে সেটাই হয়। নাও টোটাল মানি 1 থেকে যখন 2/5 স্পেন্ড হয়ে গেল তখন হাউ মাচ ইজ রিমেনিং মানি কত সেটা ফাইন্ড করার জন্য আমরা সাবট্র্যাক্ট করব। টোটাল মানি 1 থেকে 2/5 ক্যালকুলেটর কিনতে স্পেন্ড হয়ে গেছে, দেন রিমেনিং ইজ 1 minus 1/2/5। 1টা হোল নাম্বার, এটা আমরা অ্যাজ আ ফ্র্যাকশন কীভাবে লিখতে পারি? 1/1 minus 2/5। আমরা এখানে 1 আর 5 দুটো ডিনোমিনেটর কিন্তু ডিফারেন্ট, এখানে দুটো ফ্র্যাকশন কিন্তু আনলাইক ফ্র্যাকশনে সাবট্রাকশনের রুলটা তোমরা শিখেছো, এখানে আমরা শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করে নিতে পারবো। 1 আর 5 এর এলসিএম হচ্ছে 5। নাও 5কে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করব, ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর 1 দিয়ে 5কে ডিভাইড করলে হবে 5, সেটা নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই হবে।
নাও নেক্সট ফ্র্যাকশনের ডিনোমিনেটর 5, সেই 5 দিয়ে এলসিএম ডিভাইড করলে হবে 1, সেটা মাল্টিপ্লাই হবে নিউমারেটর দিয়ে। তাহলে 5 minus 2/5 which is 3/5। তাহলে টোটাল মানি 1, তার 2/5 ক্যালকুলেটরের উপরে স্পেন্ড করার পরে রিমেনিং কত পেলাম? 3/5। 3/5 ইজ দ্য রিমেনিং। এবার বলেছে বুক কিনতে কতটা স্পেন্ড করেছে? 4/7। 4/7 of the remainder, that means 4/7 of the remaining money। Money spent on book। 4/7 of remaining money। remaining money এখন কত? 3/5। 4/7 of 3/5 of means multiplication, 4/7 into 3/5। এখানে দেখো সিম্পলিফিকেশন পসিবল নয়, বাট কোনো নাম্বারই কোনো কমন ডিভাইজার নেই, তাহলে নর্মাল মাল্টিপ্লিকেশনের রুল ফলো করবে। মাল্টিপ্লাই দ্য নিউমারেটরস, মাল্টিপ্লাই দ্য ডিনোমিনেটরস। তাহলে এটা হচ্ছে 4 3s are 12, 7 5s are 35। তাহলে 12/35 she spent on her book। 12/35 of her money Mary spent on the book। তাহলে প্রবলেমটা বুঝতে পারলে? মানির কোয়ান্টিটিটা যেহেতু এখানে গিভেন ছিল না, সেটা আমরা 1 কনসিডার করে নিয়েছি। সো আউট অফ টোটাল মানি 2/5 স্পেন্ড অন ক্যালকুলেটর, দেন সাবট্র্যাক্ট করে আমরা রিমাইন্ডার মানিটা ফাইন্ড করলাম। রিমাইন্ডার মানির 4/7 পার্ট হচ্ছে স্পেন্ড অন বুক, তাহলে 12/35। ওকে, চলো এবার নেক্সট সামটা দেখি। Samir ate 5/8 of a chocolate cake। একটা চকলেট কেকের 5/8 পার্ট Samir ate। Lina ate 1/3 of the chocolate cake। What fraction of the whole cake did both of them eat? তাহলে একটা কেকের 5/8 পার্ট Samir ate and ওই কেকের 1/3 পার্ট লিনা ate। কেকের কোয়ান্টিটি এখানে গিভেন নয়, তাহলে ওই হোল কেক মিনস আমরা ওটা 1 কনসিডার করতে পারি। তাহলে হোল কেকের টোটাল কত পোর্শন দুজনে মিলে খেলো? হোল কেক হচ্ছে 1, তার 5/8 পার্ট Samir eaten and 1/3 পার্ট লিনা ate। তাহলে দুজনে মিলে কতটা খেলো সেটা ফাইন্ড করার জন্য টোটাল কোয়ান্টিটি ফাইন্ড করতে হবে। দ্যাট মিনস আমাদের অ্যাড করতে হবে 5/8 and 1/3। Samir ate 5/8 of whole cake। হোল কেকটা যদি তুমি 1 কনসিডার করা হয়, ইট উইল বি 5/8। Lina ate 1/3 of whole cake। হোল কেক যদি 1 হয়, তাহলে 5/8 into 1, that means 5/8, 1/3 into 1, that means 1/3। What fraction of the whole cake did both of them eat? Therefore both ate, দুটো কোয়ান্টিটি আমরা অ্যাড করব, 5/8 প্লাস
1/3। এখানে দেখো দুটো আনলাইক ফ্র্যাকশন, ডিনোমিনেটরস আর ডিফারেন্ট, তাহলে আমরা এখানে 8 আর 3 এর এলসিএম ফাইন্ড করব, দেন শর্টকাট মেথড অ্যাপ্লাই করে অ্যাডিশনটা করব। এলসিএম অফ 8/8 অ্যান্ড 3, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই 3 অ্যান্ড 8 এর, সো এলসিএম ফাইন্ড করার জন্য সিম্পলি মাল্টিপ্লাই দ্য নাম্বারস। 8 3s are 24। নাও শর্টকাট মেথডের রুলটা দেখে নাও। এলসিএমকে আমরা ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করব। 24কে 8 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 3। 8 3s are 24। তাহলে সেই 3টা নিউমারেটর 5 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ফার্স্ট ফ্র্যাকশনের জন্য কমপ্লিট হয়ে গেল, গিভ দ্য অ্যাডিশন সাইন। সেকেন্ড ফ্র্যাকশনে সেম জিনিস করব। এলসিএম 24কে আমরা সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর 3 দিয়ে ডিভাইড করব। 24কে 3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3 8s are 24, 8 হচ্ছে। সেই 8টা আমরা সেকেন্ড ফ্র্যাকশনের নিউমারেটর 1 ওটার সাথে মাল্টিপ্লাই করব। এটাই হচ্ছে শর্টকাট মেথড। 3 5s are 15, 8 1s are 8, divided by 24। তাহলে 15 plus 8 which is 23 divided by 24। 23 and 24 এর কোনো কমন ফ্যাক্টর নেই except 1, আর এটা একটা প্রপার ফ্র্যাকশন, 23 is less than 24, তাহলে এটাই হচ্ছে আনসার। 23/24 fraction of the whole cake, both of them 8, so this is the answer। Therefore 23/24 of the whole cake both of them 8। হোল কেকের কতটা পার্ট ওরা খেয়েছে দুজনে মিলে একসাথে? 23/24। দিস ইজ দ্য আনসার। তাহলে এই প্রবলেমটা তোমরা বুঝতে পারলে। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট সাম। আজকের ক্লাসে আমরা শিখলাম অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ফ্র্যাকশনস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন আওয়ার রিয়েল লাইফ। আজকের ক্লাসে এইটা শেখার পর তোমাদের কাছে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, শেষ পর্যন্ত পেশেন্টলি আমার সাথে থাকার জন্য।